ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। খামেনির ছেলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে বৈশ্বিক গুন্ডামি বলছেন পাকিস্তানের আলেম মুফতি তাকি উসমানী। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে মোস্তফা খামেনির নাম। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। বাংলাদেশ সময় সোমবার রাত 3:15টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 88 জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটের মাধ্যমে মোস্তফাকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়ে সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় ইরানের আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। 56 বছর বয়সী মোস্তফা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি, কোনো নির্বাচনে অংশ নেননি। তবে বাবার শাসন আমলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মোস্তফা খামেনির নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল IREB এর সূত্রে এ তথ্য জানিয়েছে এএফপির খবরে বলা হয়, জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা। প্রতিবেদনে একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল, আপনার নির্দেশের অপেক্ষায় সাইয়েদ মোস্তফা। ইরানের ক্ষমতা কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান সর্বোচ্চ পর্যায়ে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ ক্ষমতাশীল। সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় অসন্তুষ্ট হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ব্রায়ান কিলমিড। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, নতুন নেতার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি হোয়াইট হাউসে যোগাযোগ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে বলেছেন তিনি খুশি নন। এর আগে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যেই হন না কেন তাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, নইলে তিনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে বৈশ্বিক গুন্ডামি আখ্যা দিয়েছেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানী। এই গুন্ডামির আগ্রাসন থেকে মুক্ত থাকতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এক্ষেত্রে শিয়া সুন্নি বিরোধ উস্কে না দিয়ে আগ্রাসী শক্তির মোকাবিলায় মুসলমানদের এক হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। পাকিস্তানের করাচির দারুল উলুমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ ঠিক নয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে তিনি বলেন, খামেনিকে হত্যা করা হয়েছে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হিসেবে, শিয়া হওয়ার কারণে নয়। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা না করেই অন্য দেশে হামলা করছে। সবাইকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাকি উসমানী বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য। গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানের হামলার খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব দেশের দিকে ইরানের দিক থেকে কোনো আক্রমণ শুরু করা হয়নি। সোমবার 9 মার্চ তেহরানে ব্রিফিংয়ে তিনি ইঙ্গিত দেন, হামলার অভিযোগ সাজানো হতে পারে। তিনি জানান, শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনী সাজাতে পারে। বাঘাই বলেন, আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উস্কানি দেইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়, এটি আমাদের উপর চাপিয়ে দেয়া একটি প্রয়োজনীয় যুদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে। এ ঘটনায় সংস্থাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি সহ বিভিন্ন দেশকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে। সোমবার 9 মার্চ সংস্থাটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হোমর গ্রামে আবাসিক এলাকায় 155 মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল থেকে
সাদা ফসফরাস নিক্ষেপ করা হয়। এতে দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে, মানবদেহে মারাত্মক গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে পর্যন্ত দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতেও একাধিকবার সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা 10ম দিন পার হলো আজ। সোমবার ইসরায়েল জানায় তারা ইরানের মধ্যাঞ্চলে শাসন ব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ইরান নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ দেওয়ার পর এই প্রথম এমন হামলার ঘোষণা দেয়া হলো। একই সময় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলার কথাও জানিয়েছেন তারা। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 জন ছাড়িয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা চলতে থাকবে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে ড্রোন ইন্টারসেপ্টর ও একদল বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আকাশপথের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অনুরোধেই এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ। জেলেনস্কি বলেছেন, গত বৃহস্পতিবার ওয়াশিংটন সহায়তা চেয়ে অনুরোধ জানায়। শুক্রবার ইউক্রেনীয় বিশেষজ্ঞদের দলটি জর্ডানে রওনা দেয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি শাহেদ সহ বিভিন্ন ড্রোন মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা তারা কাজে লাগাবে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসার সামনে বিক্ষোভ চলাকালে বোমা সদৃশ বিস্ফোরক নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার পেনসিলভেনিয়ার 2 বাসিন্দা এমির বালাত ও ইব্রাহিম কায়ুমি পুলিশের দিকে সন্দেহজনক ডিভাইস ছুড়ে মারে। মেয়রের বাসভবন গার্সি ম্যাসনের সামনে এই ঘটনা ঘটে। সেদিন ডানপন্থী কর্মী জ্যাক লাং মুসলিম বিরোধী বিক্ষোভের আয়োজন করেন। এর প্রতিবাদে বিপুল সংখ্যক পাল্টা বিক্ষোভকারী জড়ো হন। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচার্স জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিভাইসটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি হতে পারে। আরও পরীক্ষার জন্য ডিভাইসগুলো এফবিআই এর কাছে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হুহু করে বাড়ছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $108.68 এবং WTI এর দাম $108 পর্যন্ত উঠেছে। আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম 18% এবং WTI এর দাম 20% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই ঊর্ধ্বগতি। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এই রুটে প্রতিদিন বিশ্বের 20 ভাগ জ্বালানি তেল পরিবহন করা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC 28 ফেব্রুয়ারি থেকে এই প্রণালীতে 10টি জাহাজে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলুস প্রার্থনার সময় অবিলম্বে মধ্যপ্রাচ্যে বোমা হামলা বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছেন লিও। বলেছেন, এই সংঘাত মানুষের মধ্যে ভয় ও ঘৃণা বাড়াচ্ছে, পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করবে। বিশ্বনেতা ও সংঘাতে জড়িত পক্ষগুলোকে শত্রুতা বন্ধ করে সংলাপ শুরু করার তাগিদ দেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।